নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আসলে অরিজিনাল একটা খেলোয়াড় এবং শিক্ষিত খেলোয়াড়, মূর্খ খেলোয়াড় না। কারণ তার কাছে যখন প্রশ্ন করা হচ্ছে সে সঙ্গে সঙ্গে তার উত্তর তার কাছে রেডি। প্রশ্ন ছাড়তে দেরি নেই, কিন্তু উত্তর রেডি। কারণ তাকে একদম প্রশ্ন করতেছে যদি অমুকের সাথে অমুকের ডিবেট হয় তাহলে আসলে কি হবে, তখন তিনি বলতেছেন অমুক তো ডিবেট করতে পারে না। তো দেখুন, আসলে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব একটা জিনিস, একটা রত্ন। কারণ এই কারণেই বলতে হবে, ঢাকা ৮ আসনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি দুর্নীতিদেরকে, যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করে তাদেরকে সাবান সুডা পাউডার ছাড়া একাই কেসে ছেড়ে দিচ্ছে, একাই পরিষ্কার করে ফেলতে। এই নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব কত বড় কলিজা দেখুন, কি পরিমাণ কলিজা আর কি পরিমাণ সাহস থাকলে ঢাকা ৮ আসনে বড় বড় হেভিওয়েট প্রার্থীদের সাথে সে লড়তে পারে। এই নাসিরউদ্দিন পাটোয়ারী একাই যথেষ্ট। একটা বাংলাদেশের জন্য একটা নাসিরউদ্দিন পাটোয়ারী যথেষ্ট, যিনি মুখের উপরে সবসময় সত্য কথা বলতে পারে, যিনি মুখের উপর সবসময় সাহসের উপরে কলিজা দিয়ে, কলিজা ভরা সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। একজন তরুণ, টকবগে তরুণ, যার ভিতরে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, যার ভিতরে কখনো ভয় কাজ করে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব এতটা কঠিন এবং কঠোর মানুষ, তেরা মানুষ, তারপরেও পাশাপাশি তার ভালো গুণটা দেখুন। তার বিরুদ্ধে তুমুল মিছিল হচ্ছে, তার একটা কোনো কথা নিয়ে তার বিরুদ্ধে তুমুল মিছিল হচ্ছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী তার বিরুদ্ধে মিছিল হচ্ছে, কিন্তু সেই মিছিলে সে হাজির। সেই মিছিলে গেলেন, তার কথার জন্য ক্ষমা চাইলেন এবং সেই মিছিলে তার পক্ষে ভোট চাইয়ে নিলেন। দেখুন কতটা সুন্দর মনের মানুষ, কতটা সুশীল মানুষ এবং কতটা হৃদয়বান মানুষ। হৃদয়টা যেমন তার কঠিন, সেরকম নরম। এরকম একটা মানুষকেই দরকার। এরকম একটা মানুষ একটা আসনের জন্যই যথেষ্ট। এরকম একটা মানুষ একটা দেশের জন্য যথেষ্ট, যে মুখের উপরে সত্য কথা বলতে পারে, যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে, যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে পারে, যে অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারে। এরকম একজন মানুষ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব। তাকে তেরা মানুষ বলেন আর যাই বলেন, যদি তেরা মানুষ আজকে এই ৮ আসনে না থাকতো তাহলে হয়তো অন্যরকমও করতে পারত। তো সত্যি নির্বাচনের পরে মিস করব তার এই অদম্য সাহসিকতা, মিস করব এবং তার যে কর্মকাণ্ড গুলো, এগুলো মিস করব। তা কি হয় দেখা যাক, সামনে অবশ্যই ভালো কিছু হবে। যেই ক্ষমতায় আসুক না কেন দেশের, আমরা চাই আমরা ভালো থাকবো, আমরা সুস্থভাবে সুন্দরভাবে এদেশের সুশীতল ছায়াতলে আমরা বেড়ে উঠবো, গড়ে উঠবো। ধন্যবাদ সবাইকে।